ইসলাম অর্থ নত হওয়া। কার কাছে নত হব? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ কি না? কথা বলে না। ইসলাম অর্থ কি না? তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। কার কাছে করব? কেমনে? আল্লাহ যা বলছেন তা মানার মাধ্যমে, অর্থাৎ আমলের মাধ্যমে। তাহলে ব্যাখ্যা সাপেক্ষ বোঝার জন্য বলা যায় ইসলাম আমলের নাম। ইসলাম জোরে কন। ঈমান বিশ্বাসের নাম। ঈমান ইসলাম। এবার আসেন, আল্লাহ বিশ্বাসীদের বলছে না আমল কর। আল্লাহ বিশ্বাসীদের কি বললেন? আমল কর। মুসলমান ইমানদার, এই আয়াতের শানে নুজুল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর ইসলামের বিধিবিধান সব মানতেছেন, শুধুমাত্র উটের গোশত খাইতেন না। কারণ আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশতকে ঘৃণা করা হতো। সেই ঘৃণাটাই এখনো রয়ে গেছে। উটের গোশতকে হালাল জানেন কিন্তু মানেন না, অর্থাৎ আমল করেন না। উটের গোশত হালাল এটা বিশ্বাস করেন, একটুক জিনিস আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, হে দুনিয়ার ইমানদারেরা, হে আব্দুল্লাহ ইবনে সালাম, ইসলামে যেহেতু ঢুকেছো পরিপূর্ণ ঢোকো, উটের গোশত খাও। বর্তমানে আমরা অনেকে গরুর গোশত খাই না, অনেক হিন্দুরাও গরুর গোশত খায় না। হিন্দুদের না খাওয়া আর আমাদের না খাওয়ার কারণ এক না ভিন্ন? আমরা কেন খাই না? চর্বি বেড়ে যেতে পারে, অ্যালার্জি হতে পারে, ডাক্তারও নিষেধ করেছে। তবুও কোরবানির সময় পাইলে কেউ ছাড়ে না। কিন্তু হিন্দুরা গরুর গোশত খায় না কেন? মা মনে করে, দেবতা মনে করে, এই জন্যে গরুর গোশত খায় না, গরুর মুত খায়। এখন যদি কোনো হিন্দু ভাই মুসলমান হয়ে যায়, হিন্দুকে গরুর গোশত খাওয়াই লাগবে। আল্লাহ বলেন, হে ইমানদারেরা ইসলামে প্রবেশ করো, হে বিশ্বাসীরা আমল করো। শুধুমাত্র ইমানদার হয়ে জান্নাত পাওয়া যাবে না। কিভাবে? আপনি বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া সুন্নাত, তবে এই টুপির সুন্নাত বিশ্বাসের পরে আপনি টুপির ইমামদার হয়ে গেছেন, তবে টুপির ইমাম দিয়া জান্নাতে যাওয়া যাবে না। টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করেছেন নামাজ পড়া লাগবে, আপনি নামাজের ইমামদার হয়ে গেছেন, কিন্তু নামাজের ইমাম দিয়া শুধুমাত্র জান্নাত পাওয়া যাবে না। আমার রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। ওরে মুসলমান ইমানদার, আমার রাসূল বলেছেন যেই নামাজ দিয়া জান্নাতের তালা খোলা যাবে, ওটা শুধুমাত্র বিশ্বাস নয়, এই বিশ্বাস দিয়া জান্নাতের তালা খুলতে পারবা না, বরং তুমি নামাজ আদায় করে নামাজের আমল করে নামাজের মুসলমান হও। এভাবে প্রত্যেকটা আমল। আরো একটা ব্যাখ্যা নান, আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ ঢোকার জন্য এই যে বোতলটা আছে, বোতলের মধ্যে পানি ঢুকাইলাম, পানি ভরতে ভরতে একদম ভরে গেছে, এখন এক ফোঁটা দেওয়া যায়। যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা দেওয়ার মতো জায়গা থাকে ততক্ষণ পর্যন্ত বোতলটা পূর্ণ না অপূর্ণ?
ওরে মুসলমান, তুমি দিনের বিধিবিধান সব মানো, একটা দুইটা মানো না। কি বলো, এত কি পারা যায়, এত কি মানা যায়, এত কি পারা যায়, এত কি মানা যায়? এই প্রশ্ন মানুষ করবে বিদায় জাহান্নামের সংখ্যা বেশি। ভাবিনি না এইটা, একটা পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে আমি আজকে এই ওয়াজটু আপনারা করবেন, আমি শুনবো। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মত কেমন উম্মত? কথা না, আমি তো বললাম মুসলমান উম্মত কেমন উম্মত। এই মুসলমান উম্মতের কিয়ামতের ময়দানে কাতার হবে কয়টা? জোরে কোন, করেন আওয়াজ করেন। এই ৭৩ কাতারের মধ্যে কাফের নাই, মুশরিক নাই, মুনাফিক নাই। ৭৩ কাতারের মধ্যে নাস্তিক নাই। ৭৩ কাতারের মধ্যে বেঈমান নাই, নাফরমান নাই, মুরতাদ নাই। এই ৭৩ কাতার সব হলো মুসলমান। এবার দ্বিতীয় ওয়াজ করেন, ৭৩ কাতারে কয় কাতার জান্নাতে, কয় কাতার জাহান্নামে? ওয়াজ ভালোই জানে। একটা বারো মাথার মধ্যে চিন্তা ঢুকার নাই, অন্তরের মধ্যে একটু কি ভয় নাই? ৭২ অর্থাৎ ৭৩ জন মুসলমানের মধ্যে, কাতার ৭৩ না, ৭৩ জন মুসলমানের মধ্যে ৭২ জন জাহান্নামে যাবে। কি ভাবছেন? আর আপনি যদি কম কেমনে পারি, এটা কি সম্ভব, এটা কি পারা যায়, এত কি মানা যায়? ৭৩ জন মুসলমানের মধ্যে ৭২ জন জাহান্নামী। তবে এই জমানায় ৭৩ নয়, হাজারের মধ্যে একজন মুসলমান জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যেতে পারে। কেন? গরম যারা আমরা করেছি তারা বুঝি। এই ৭২-৭৩ কাতারের মধ্যে সাহাবায়ে কেরাম আছেন, ওরা ১০০-তে ১০০। ওখানে ৭২-এ একজন নয়, ১০০-তে ১০০ জান্নাতি। তাবেঈ ১০০-তে ১০০ জান্নাতি। তবে তাবি ১০০-তে ১০০ জান্নাতি। আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, মুহাদ্দিসিন, আমরা বিশ্বাস করতে চাই তারাও ১০০-তে ১০০ জান্নাতি। উলামায়ে মুতাআখিরিন, মুতাকদ্দিমিন, তারাও ১০০-তে ১০০ জান্নাতি। তাহলে গড়ে এদিক থেকে জাহান্নামীর সংখ্যা বাড়ে না কমে? দেখেন মানুষের আমলের দিকে তাকান। বলে এত কি পারা যায়? চৈত মাসের মাসলা পৌষ মাসে কে দাও? বলে না। আমি যেবার ফতুয়া বিভাগে লেখাপড়া করি বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায়, মাদ্রাসা বন্ধ হলে বরিশাল থেকে রাত ৩টায় কুয়াকাটার গাড়ি পাওয়া যাইত। ঢাকা থেকে যে গাড়িগুলো যায়, দিনে বন্ধ হলেও অপেক্ষা করতাম, রাতে ওই গাড়িতে ডাইরেক্ট চলে যেতাম। গাড়িতে উঠলাম, যেহেতু কুয়াকাটার গাড়ি, যাত্রীগুলো তো কুয়াকাটারই বেশি হবে, পরিচিত হবে। আমার সামনে যে সিট পাইলাম, তার সামনের সিটে কুয়াকাটার একজন ব্যবসায়ী এখনো বেঁচে আছে, আমাদের বাজারের ব্যবসায়ী। আমাদের উপজেলা শহরে গাড়ি থামলো, সকালবেলায় গিয়া ফজরের নামাজের পর ওখান থেকে আর একজন আলেম উঠছেন, আমার পরিচিত, উনিও এখনো বেঁচে আছেন। উনি ওই ব্যবসায়ীর সিটের পাশের সিটে বসছেন, আমি তাদের পেছনে। ব্যবসায়ীর একটা কার্টুন ওই বাসের ২ সিটের মাঝে যে হাঁটার জায়গা থাকে ওখানে রাখা, মানুষ আসা যাওয়ায় কষ্ট হয়। আলেম জিজ্ঞেস করলেন বাক্সটা কার? আলেমদের দরদ সবসময় দেখবেন, এটা খেয়াল করে মানুষের প্রতি, যে মানুষ চলতে কষ্ট হয়, এটা সরান বা এটা করেন, এটা করেন না। কয়টা কার? পাশে ওটা আমার। হুজুর জিজ্ঞেলেন এর মধ্যে কি? কয় গানের ক্যাসেট, রঙিন রূপমান। এটা ওই ফিতার ক্যাসেট যে ছিল, বুঝেন না? সেই কয় বছর ফারাক হয়েছে, আজকে ১৬ বছর হয়ে গেছে সেই সময়ের কথা। তো ফিতা। হুজুর বললেন না, হারে নিজের গুনাই শেষ করতে পারি না। ভয় আপনি মানুষের এই গান শুনে এই গুণা নেবেন? বেড়াই গেছে খেপা। হ্যাঁ হুজুর, চাউল কি আপনি কিনা দেবেন? রমজান মাসে দিনের বেলায় হোটেল খোলা রাখে, আপনি যদি গিয়া তাকে বলেন রমজানের পবিত্রতা রক্ষা করো, সারাদিনে রমজানের কয় টাকা বেচা কিনা হয়? দোকানদার
বলে আপনি চাউল কিনে দেবেননি, এমন বুজুর্গ আপনাদের ফেনী কুমিল্লা 14 গ্রামে নাই। বুজুর্গ না বুজুর্গ, চাউল বেড়া চাউল হুজুরে কিনে দেবে কা? তুই যে জাহান্নামে যাইতেছস, তোরে গিয়া যে ফিরাইতেছে এজন্য হুজুরে তুই চাউল কিনে দিবি বেটা? তোর যে উপকার করতেছে তুই কাজ হুজুর আমার কি চাউল কিনে দেবেন? বেটা বেয়াকুফ। হুজুর আপনি কি চাউল কিনে দেবেন নাকি? আপনি মিয়া এই ব্যবসা আমি শিখছি, ফতুয়া দিয়েন না তো। হুজুরে চুপ হয়ে গেছে, কেন ওই বেটায় বকর বকর করতেই আছে। কিছু ভালো মানুষ ঠায় না, এরকম বকর বকর করতেই আছে। দেহনীয় অবস্থা। এরপরে বলতেছে আচ্ছা আপনি কোন হুজুরে বলতেছে বৃষ্টির দিনে ক্ষেতের মধ্যে বিলের মধ্যে যে ধান রোপণ করে, আমাদের ওদিকে পানির মধ্যেও ধান হয়, একবার 8 সমান পানি। আপনি দেখলেন 20 জনে গিয়া সেখানে ধান রোপণ করতেছে কাঁচা দিয়া। কাঁচা বোঝেন আপনারা কি বলে? লঙ্গি উঠাইয়া যে একবার হাম দাইয়া পিছনটা ঢুকায় গোস। এই গোস দিয়ে আমাদের অঞ্চলে কাঁচা বলে। গোস দিয়া ধান রোয়, বীজ রোয়, বুঝেন না? আপনি সেখানে গিয়া যদি বলেন এই হাঁটুর উপরে কাপড় উঠছে কেন, এই ফতুয়া যদি দেন ফরজ তরকের, তখন তো ওই কৃষকরা ওই চাষিরা আপনাকে পানির মধ্যে চুবাইয়া মারবে। সব জায়গায় সব ফতুয়া দিতে নাই। বেড়া একবার নরম মানুষ চুপচাপ বই বই রয়েছে। আমি পিছনে কইলাম ভাই আমি তো চিনি, ভাই এই উত্তরটা আমি দেব। আর তুই অমুকের পো, তুই কি করবি? তুই কত লেখাপড়া করছিস? আমার আব্বারে চেনে, মানে একেবারে মানে এলাকার মানুষ। তুই অমুকের পো, বুঝলি তো, মানে অমুকের পো, তুই কি করবি? তুই কত দূর লেখাপড়া করছিস? আমার মানুষ সব কয় না আপনার কথা বলা লাগবে না, না আমার বলতেই হবে। ক ক ক তুই কি করবি? আব্বারও 2-3টা গালি দিল, মানে এই বিষয়ে আব্বাই শক্ত মানুষ। তোর বাপেও তো বড় মুসলিম, এলাকায় যাত্রা হইতে দেয় না, এইটা দেয় না সেটা দেয় না। আমার আব্বা বিশাল মুজাহিদ ছিলেন, এখন তো এখনো একই অবস্থা। এখনো যদি কোনো মতে খবর পান যে আমাদের কামাইতে কোনো ঝামেলা আছে, 1 টাকা তাকে খাওয়ানো যাবে না। এই আমাদের পিছনে আমরা যতদূর আসছি সবটাই আব্বার অবদান পুরা। এই জন্য অনেকে বলে যে অমুক পিসাব আমার মডেল, আমি বলি আমার বাবা আমার মডেল। একজন সলিড ভাবে চলার মতো মানুষ দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে আমার বাবার মতো আমি আর কাউকে দেখিনি, আলহামদুলিল্লাহ। যাই হোক, তা আমি বললাম আচ্ছা ভাই আপনি রাগারাগি করেন না। ওই যে বলছেন বিলে কাজ করে 10-20 জনে গোস দিয়া, 2-1 জন কি নাই গোস ছাড়া কাজ করে, হাঁটুর নিচে কাপড় ভিজতে ভিজতে কাপড়ের রং হলুদ হয়ে যায়। 2-1 জন তো আসি, 2-1 জনই জান্নাতি, বাকিগুলো সব জাহান্নাম। বুঝেন নাই 72 কেন জাহান্নামে যাবে? আপনি বলেন এত কি পারা যায়, এত কি পারা যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা পারাই লাগবে। উদখুলু ফিস-সিলমি কাফা, এই দুনিয়া সংক্ষিপ্ত জীবন, দুনিয়া অল্প সময়ের জন্য, এই দুনিয়ার মধ্যে কষ্টটা করাই লাগবে। তবে দিন মানার মধ্যে কোনো কষ্ট নাই, অভ্যাস যদি একবার হয়ে যায়, না করতে পারলে মনে ব্যথা লাগে। এই যারা ইস্তেনজায় যায়, দোয়া পড়ার অভ্যাস যাদের আছে, ওটা ওই জায়গায় গিয়ে মনে করে পড়া লাগে না। হ্যাঁ, কথা কয় না। দেখবেন হুজুর দিকে তাকাইবেন, বা কিছু আমলদার মানুষ আছে বাথরুমে যখন যায় দেখবেন ঢোকারাই দিয়ে আমার ঠোঁটগুলো নড়া শুরু হয়েছে, কথা কয় না। বের হয়েছে দেখবেন ঠোঁট নড়তেছে, মসজিদে ঢুকতেছে, ঢোকার সময় দেখবেন ঠোঁট নড়তেছে, কথা বলে না। খানা খাইতে বসে দেখবেন ঠোঁট নড়তেছে, খানা শেষ দস্তরখান গুছায় ঠোঁট নড়তেছে, অভ্যাস হয়ে গেছে। নামাজের পরে তসবিহ আছে, নামাজের পরে বিশেষ কিছু আমল আছে, দেখবেন ওগুলো আপনি মাগরিব পড়ে বাইরে হুজুরে ভালো করে পরীক্ষা করবেন, এটা দেখবেন মেলে কিনা। হুজুরে বের হইছে, আপনি কথা বলতেছেন নামাজ পড়ার সাথে সাথে, দেখবেন হুজুর এই মাঝে মাঝে একটু অনেক কথা কন, আবার দেখবেন যে ঠোঁট নড়ে, ওদিকে তসবিহ আছে বা কিছু সূরা হাশর পড়তেছেন, রব্বি জিদনি ইলমা পড়তেছেন, আল্লাহুম্মা জিরনি মিনান নার পড়তেছেন,
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়তেছেন, দরুদ পড়তেছেন, ইস্তিগফার পড়তেছেন, ফাতিহা পড়তেছেন, চার কুল পড়তেছেন, শরীরে ফু দিতেছেন, এটা অভ্যাসে হয়ে যায়। যদি পড়তে না পারে যত কাজই থাক মেজাজ গরম হয়, আপনি যখন বেশি কথা থামেন থামেন একটু পরে কথা বলেন, কথা বলে না। দিন মানা খুব সহজ এবং এটা মজার জিনিস। যেমন ফজরের সময়, ফজরে যারা ঘুমায় এই মজাটা তারা মিস করে যায়। ফজরের সময় ঘুমাইবেন না, যত কষ্ট হোক উঠবেন, নামাজটু পড়বেন অজু করে, যত শীত হোক। এত মজার পরিবেশ আর পৃথিবীতে, এটা জান্নাতি একটা পরিবেশ হয়ে যায় ঘরের মধ্যে। আর যদি দিনদার বিবি ঘরে থাকেই তাহলে তো কথাই নেই। নামাজের সালাম ফিরাইয়া যায়, নামাজে বসবেন, দেখবেন যে সামনে কফি ধোয়া উঠতেছে, চায়ের ধোয়া উঠতেছে, স্পেশাল দুধ চা, এরপরে রুটি আসছে, মুড়ি আসছে, আপনি খাইতেছেন আর তসবিহ পড়তেছেন, ওদিক থেকে মধুর একটা আওয়াজ কানে ভেসে আসছে, আপনাকে দিয়ে আপনার বউ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বসে গেছে। বড় কিছু মিস করে গেছেন যাদের ঘরে দিনদার বউ নেই, বড় কিছু মিস করে গেছেন। এত সুন্দর পরিবেশ আপনি পাচ্ছেন না। জীবনের থেকে আর বড় শান্তি কিছুতে নাই। দিন মানা খুব সহজ। তোমার দিন পরিপূর্ণ মানা লাগবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। নামাজ পড়ো, এখনো মিথ্যা বলো, আল্লাহ বলেন না হবে না, উদখুলু ফিস সিলমি কাফা। নামাজ পড়ো, মিথ্যা উচ্চারো, নামাজও পড়লা মিথ্যা উচ্চারলা, এখনো হারাম খাও হয় নাই। উদখুলু ফিস সিলমি কাফা। আমল পরিপূর্ণ হতে 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 টুপি মাথায় না রাখলেও গুনাহ নাই, কিন্তু মাথায় রাখা রাসূলের আদর্শ, সেখানে গিয়াও আল্লাহ তোমাকে বলবেন ফতোয়া দিও না, এবার মাথায় টুপিটাও উঠাও। মুসলমান ইমানদার, এতক্ষণ আলোচনার দ্বারা অন্তত এতটুকু স্পষ্ট হলো, আল্লাহ ঈমান যেহেতু এনেছি, ইসলামে ঢোকাই লাগবে। কথা কয় না? এখন বলবেন ইসলামে ঢুকবো কিভাবে? ইসলাম কি, ইসলামের পরিচয় কি? আমরা অর্থ জানলাম কেবল, ইসলাম আমলের নাম। ইসলাম অর্থ নত হওয়া, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, কেবল অর্থটা জানলাম, কিন্তু ইসলামের পরিচয় জানলেই না ইসলাম মানা যাবে। আল্লাহ বলেছেন ইসলামে ঢুকতে, ইসলামের পরিচয় দিয়েছেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম পাঁচটা জিনিসে পরিপূর্ণ হয়। ইসলামের ভিত্তি কয়টা? আওয়াজ দিয়া বলেন, ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? এক নম্বরে দুইটা সাক্ষী। এক নম্বরে কয়টা সাক্ষী? দুই সাক্ষীর এক সাক্ষী, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এটার সাক্ষী দেওয়া, তাওহীদের সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতানা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতানা আম্মা ওয়া খালা,
লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাউলা লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাউলা। আল্লাহ কয়জন? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে তাওহীদের সাক্ষী। দুই নম্বরে ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুই নম্বরে রিসালাতের সাক্ষী আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহর রাসূল শেষ নবী, সত্য নবী। আমার রাসূলের পরে, আমার নবীর পরে দুনিয়ায় আর কোন নবী, আমার রাসূলের পরে যদি কেউ নবী দাবি করে ওটা কাফের। ওটা কি? ওই নবীকে যারা নবী বলে মানবে ওরাও কাফের। ওই নবীকে আর নবীর উম্মতদের যারা কাফের বলবে না ওরাও কাদিয়ানি। কাদিয়ানি জোরে বলেন, কাদিয়ানি, কাদিয়ানি, কাফের, কাফের, কাদিয়ানি কাফের, কাফের, কাফের। যেটি কস না বুঝছিল সেই হিসাব দেওয়া লাগবে। কাদিয়ানি ইস্যু যখনই আসবে মুখে একবার কাফের বইলা লবি, এটা ওয়াজিব দায়িত্ব। কাদিয়ানি কাফের, কাফের, কাফের। সংসদে আইন চাই, আরো জোরে, সংসদে আইন চাই। কাদিয়ানিরে কাফের মানা লাগবে। কাদিয়ানিরা মুসলমানও নয়, কাদিয়ানি এই দেশের সংখ্যালঘু। ওরা ইসলামের কোনো পরিভাষাও ব্যবহার করতে পারবে না। দুইটা সাক্ষী বলবা, এক নাম্বার সাক্ষী তাওহীদের সাক্ষী, দুই নাম্বার সাক্ষী রিসালাতের সাক্ষী। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? এক নম্বরে কয়টা সাক্ষী? এই দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে। কি বলে? আরো জোরে বলেন। এখন দেখেন মজার ব্যাপার, আল্লাহ ইমানদারদের ইসলামে ঢুকতে বলছেন। আবার ইসলামের মধ্যেও ঈমান আছে। ইসলাম আর ঈমান দুইটা পারস্পরিক সম্পর্কযুক্ত, পরিপূরক সম্পর্কযুক্ত জিনিস। একটা ছাড়া আর একটা হয় না। তবে আগে লাগে ঈমান। ঈমানের আগে মুসলমান হওয়া যায় না, ঈমানের আগে আমল করা যায় না। আগে লাগে ঈমান, এরপরে ইসলাম। তবে ইসলামের মধ্যেও ঈমান আছে। এখন জানা দরকার ইসলাম পূর্ণ হয় কিসে? ইসলামের পরিপূর্ণতা কিসে হয়? ইসলাম তিন জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস জোরে বলেন? এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে কাজে পরিণত করা। এক নম্বর মুখে স্বীকার করব, দুই নম্বর অন্তরে বিশ্বাস করব। মুখে যেটা বলবো অন্তরেও সেটা থাকা লাগবে। তিন নাম্বার যেটা মুখে বলছি সেটা আমল করা লাগবে। এবার জানেন শুরুর দিকে যে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। আল্লাহ কেমন ঈমানদারদের ডেকেছেন? শুধুমাত্র যারা মুখে স্বীকার করেছ, শুধু চাপাবাজ গলাবাজ ঈমানদারদের ডেকে ডেকে আল্লাহ বলেন ওরে চাপাবাজ ঈমানদারেরা আমল করার মতো ঈমান আনো। এখন জানা দরকার ঈমান আনবো কিসের উপর? প্রাথমিকভাবে 7 জিনিসের উপরে ঈমান আনতে হবে। কয় জিনিস? আওয়াজ আসতে হবে না, জোরে হবে। ঈমান কয় জিনিসের উপরে আনা লাগবে? এক নম্বরে আমানতু বিল্লাহ, দুই নম্বরে ওয়া মালাইকাতিহি, তিন নম্বরে ওয়া কুতুবিহি, চার নম্বরে ওয়া রাসূলিহি, পাঁচ নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, ছয় নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সাত নম্বরে ওয়াল বা'থি বা'দাল মাউত। এক নম্বর ঈমান আনা লাগবে কার উপর? আর জোরে বলেন। আল্লাহর পরিচয় তো জানি না। ওরে মুসলমান, তুমি কেমন মুসলমান? আল্লাহর
পরিচয়টা জানো না, অথচ আল্লাহ ছোট্ট সূরার মধ্যে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর والله الذي لا إله إلا هو الله الذي لا إله إلا هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم যখন আয়াতুল কুরসি পড়বেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা বেশি বেশি পড়বেন, কমপক্ষে 3 বার পড়বেন। ওরে মুসলমান ইমানদার, এতক্ষণ যত তেলাওয়াত করলাম কার পরিচয়? আরো জোরে বলেন কার পরিচয়? অন্তরের মধ্যে তাওহীদ ঢুকাও, আল্লাহু আহাদ ঢুকাও, অন্তরের মধ্যে আল্লাহর তাওহীদকে এমন ভাবে ঢুকাও, আমার রিজিকের মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার হায়াতের মালিক